নির্ধারিত সময়ের মধ্যে কাজে না পেলে পুলিশ সদস্যরা চাকরি হারাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। রোববার 11ই আগস্ট দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন। সাখাওয়াত হোসেন বলেন, আমরা আলোচনা করে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দেব। ওই তারিখের মধ্যে পুলিশ সদস্যরা কাজে না পেলে তাদের পলাতক ঘোষণা করা হবে। এ সময় তিনি আরো বলেন, ছাত্র আন্দোলনে পুলিশকে সীমান্তের অস্ত্র দেওয়া হয়েছিল, যা একদমই ঠিক হয়নি। যারা হুকুমদাতা তাদের দেশে না পেলেও বিদেশ থেকে আনা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, পুলিশের উপর হামলা খুবই বেদনাদায়ক, যদিও তারা কিছুই যে করেননি সেটাও বলা যাবে না। হাজারো তরুণ মারা গেছেন পুলিশ ও অন্যান্যদের গুলিতে। পুলিশদের থানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ সদস্যদের সব দাবি মেনে নেওয়া হবে। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে সড়কে যানজট নিরসনে কাজ করা শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে। এ সময় তিনি বলেন, আন্দোলনে মিডিয়ার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। মিডিয়ার কারণে পুলিশের এই অবস্থা। দেশের মিডিয়াকে এভাবে আর চলতে দেওয়া হবে না। এই সময়কালে যদি কোনো মিডিয়া চাটুকারিতা করে তাহলে সেটা বন্ধ করে দেওয়া হবে। যত চেষ্টাই করুক আর কখনোই কোনো লাভ হবে না।